গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্ট আড্ডা। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। তো আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে, ঠিকঠাক রয়েছে, পারফেক্ট রয়েছে। তো প্রত্যেকে একটু জানান যে আমাকে আপনারা প্রপার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন আপনারা প্রপার দেখতে পাচ্ছেন, হ্যাঁ কি না। চলুন প্রত্যেকে একটু জানান। হ্যাঁ, ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল আর কি। চলুন প্রত্যেকে একটু জানান যে আপনারা ক্লিয়ার সব কিছু দেখতে পাচ্ছেন, হ্যাঁ কি না। একদম। তো প্রত্যেকেই জানাচ্ছেন যে স্যার একদম ক্লিয়ার রয়েছে অডিও ভিডিও। তাহলে চলুন আজকের ক্লাসে আমরা যাই। আজকে আমরা কোনো কিছু আলোচনা করব না। চলুন সবার প্রথমে আমরা দেখি যে আজকের ক্লাসে আমাদের কি হবে। চলুন, তো আপনারা জানেন যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে নোটিফিকেশান আগামী কত তারিখ আসতে চলেছে। আচ্ছা, প্রত্যেকে মাইক অন করতে পারছেন? প্রত্যেকের মাইক অন করা যাচ্ছে? হ্যাঁ। তো আপনারা জানেন যে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর যে নোটিফিকেশান সেটা আগামী 14ই জুন আসতে চলেছে, তাই তো? 14ই জুন আপনাদের নোটিফিকেশান আসবে এবং খুব শীঘ্রই আপনাদের ক্যালেন্ডার WBSSC প্রকাশ করে দিয়েছে যে কবে এক্সাম হবে, কবে রিক্রুটমেন্ট শুরু হবে ইত্যাদি, কবে নিয়োগ হবে, A to Z সব আপনাদের বলা হয়েছে। তো আপনারা যদি দেখেন আমাদের হাতে সময় থাকবে ওই 2 থেকে আড়াই মাস মতো। আমি ধরে নিলাম 2 মাস আপনাদের হাতে সময় রয়েছে, 2 থেকে 3 মাস সময়, কিন্তু আমি এখানে ধরে নিলাম যে আপনাদের সময় রয়েছে মাত্র 2 মাস। এবং সেখানে আপনারা যদি দেখেন আপনাদের 4টা বিষয় রয়েছে। কি কি সেই 4টা বিষয়? একটা হচ্ছে আপনাদের ম্যাথ রয়েছে, জিকে রয়েছে, ইংলিশ রয়েছে, আর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স মানে হচ্ছে সিএ রয়েছে। এই 4টে সাবজেক্ট আপনাদের রয়েছে, ম্যাথ, জিকে, ইংলিশ আর সিএ। আপনি যদি এই ইংলিশটাকে বাদ দিয়ে দেন তাহলে সেটা গ্রুপ ডি এর জন্য হয়ে যাবে, আর বাকি সবগুলো হচ্ছে গ্রুপ সি এর জন্য। স্যার একটু ঠিক আছে। তো এখানে আমরা কি দেখলাম যে ম্যাথ রয়েছে, জিকে রয়েছে, ইংলিশ রয়েছে আর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এই হচ্ছে 4টে আপনাদের সাবজেক্ট। এই 4টে সাবজেক্টে প্রত্যেকটা থেকে আপনাদের নাম্বার আসবে হচ্ছে 15 করে, প্রত্যেকটাতে নাম্বার আসবে হচ্ছে 15 করে। তাহলে 4×15 কত? 4×15 হচ্ছে 60। এই 60 নাম্বারের পরীক্ষা দেবেন আপনারা হচ্ছে গ্রুপ সিতে। আর গ্রুপ ডি যদি ধরি, গ্রুপ ডিতে আপনি ইংলিশটাকে বাদ দিয়ে দিন, তাহলে গ্রুপ ডিতে আপনাকে পরীক্ষা দিতে হবে মাত্র 45 নাম্বারের, মানে হচ্ছে 45 নাম্বারের পরীক্ষা আপনাকে দিতে হবে। তাহলে চলুন আমরা একটু এর সিলেবাস কি রয়েছে না রয়েছে একটু আমরা দেখে নিই। মানে আমাদের স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি কি হবে। মানে সময় হাতে একদমই কম এবং এই কম সময়ের মধ্যে আমাদের যথাযথভাবে তৈরি থাকতে হবে এবং যথাযথভাবে পড়তেও হবে। তো আমাদের সঠিক যে স্ট্র্যাটেজি হবে চলুন সেটা একটু দেখি। তো সবার প্রথম আমি যদি ম্যাথ দেখি, ম্যাথ তো আপনাদের আমি করাবো। ম্যাথ, তো ম্যাথের মধ্যে যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে অ্যারিথমেটিকের জায়গাটা। অ্যারিথমেটিক, ম্যাথের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক। এবং এই যে অ্যারিথমেটিক পোর্শনটা যদি দেখেন
আমাদের সিলেবাসে তো বলে দিয়েছে ওরা অ্যারিথমেটিক, কিন্তু অ্যারিথমেটিক থেকে প্রশ্ন দিলেও মানে বেশি প্রশ্ন অ্যারিথমেটিক থেকে থাকলেও প্রশ্ন আমরা অ্যাডভান্স ম্যাথ এবং সেই সঙ্গে জিওমেট্রি থেকেও দেখি। তো এই অ্যারিথমেটিক এবং জিওমেট্রি প্লাস আপনারা যদি অ্যাডভান্স ম্যাথ যদি দেখেন, সেখানে টোটাল আমাদের চ্যাপ্টার কতগুলো রয়েছে, টোটাল আমাদের কম বেশি চ্যাপ্টার রয়েছে 20টা চ্যাপ্টার রয়েছে। সেই 20টা চ্যাপ্টার আমাদের ধরে ধরে একটা একটা করে কমপ্লিট করতে হবে। এবং তার জন্য আপনারা যখন অ্যাডমিশান নিয়েছেন আপনাদের প্রত্যেককেই বলা হয়েছে যে সপ্তাহে 7 দিনই ক্লাস থাকবে, একটা দিনও মিস যাবে না। এবার কোনো কারণবশত যদি সেই দিনকার ক্লাস যদি মিস যায়, মানে কোনো দিন ক্লাস যদি মিস যায়, সেই ক্লাসটা আগামী দিন দুপুরবেলা বা কোনো একটা রেকর্ডেড ভিডিও যদি থাকে আর কি, মানে পূর্ববর্তী কোনো রেকর্ডেড ভিডিও, সেটাও দিয়ে দেওয়া হবে। কেননা সময় আমাদের অল্প, আর এই কম সময়ের মধ্যে আমাদের অনেক কিছু তৈরি করতে হবে। ক্লিয়ার? তো অ্যারিথমেটিকের আমাদের চ্যাপ্টার কতগুলো রয়েছে? টোটাল চ্যাপ্টার রয়েছে আমাদের 20টা। এই প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার পর মানে বেসিক তো আগে ক্লিয়ার হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পর তারপর এভাবে আমাদের এগোবে। পরে যদি দেখি, আমি চ্যাপ্টারগুলোর নাম এখন বলছি না, আজকে আমি মেনলি জিকে জিএসের যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। পরে রয়েছে জিকে, যেটা আপনারা জানেন যে জেনারেল নলেজ। এ ম্যাথ তো হয়ে যাবে, কোনো সমস্যা নাই। 20টা চ্যাপ্টার 20 দিন ক্লাস হলেই আপনাদের 20টা চ্যাপ্টার হয়ে যাবে, তারপর সেখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। মেন জায়গা হচ্ছে এই জিকের পোর্শনটা। এই জিকে যদি দেখেন, এই জিকেতে অনেক কিছু থাকে। আপনি যদি আর্টসের কিছু সাবজেক্ট যদি দেখেন, এখানে হিস্টোরি থাকবে, এখানে জিওগ্রাফি থাকবে, হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, এখানে থাকবে হচ্ছে ইকোনমি থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, আর থাকবে হচ্ছে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, স্ট্যাটিক জিকে, আর সায়েন্সের মধ্যে আপনি পাবেন হচ্ছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, আর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এই যে এত কিছু রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, স্ট্যাটিক জিকে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমি, এই এনভায়রনমেন্টাল সায়েন্স, এ সব মিলিয়ে হচ্ছে আপনাদের জিকে। এই জিকে থেকে কত থাকবে? এই জিকে থেকে থাকবে হচ্ছে 15 নাম্বার। এই জিকে থেকে থাকবে কি 15 নাম্বার। এবার আমি যদি প্রিভিয়াস ইয়ার যে পেপার ছিল আপনাদের, সেটা যদি দেখি, সেখানে আপনাদের প্রশ্ন সবচেয়ে বেশি ছিল এই জিওগ্রাফি থেকে। 15-র মধ্যে 7 থেকে 8টা প্রশ্ন ছিল আপনার জিওগ্রাফি থেকে, আর তারপরে ছিল হচ্ছে এই বায়োলজি থেকে আমরা দেখব 5 থেকে 6টা প্রশ্ন বায়োলজিতে, আর 1-2 প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, যেটা আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি। কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল বলে যে এবারও আসবে এমনটা নয়, অনেক বছর পার হয়ে গেছে, কম্পিটিশান অনেক বেড়ে গেছে। তো তার জন্য আমাদের যা কিছু রয়েছে সব আপনাদের পড়তে হবে, এবং সেটা 2 মাসের মধ্যেই। আমাদের হাতে সময় খুব বেশি নেই, সময় একদমই অল্প। তো তার জন্য আপনাদের লাইভ ক্লাসও কিছু করতে হবে, এবং সেই সঙ্গে কিছু রেকর্ডেড ক্লাস দেওয়া হবে আর কি। সেই রেকর্ডেড ক্লাসগুলোকেও আপনাদেরকে একটু যত্ন সহকারে করতে হবে। চলুন, এখানে আমি জিওগ্রাফি যে ক্লাস রয়েছে, এই জিওগ্রাফি ক্লাসের আপাতত কিছু রেকর্ডেড আপনাদের দেবো এই জায়গায়, জিওগ্রাফি। আর তারপর হচ্ছে পলিটি যে ক্লাসটা রয়েছে, এখান থেকেও কিছু রেকর্ডেড ক্লাস আমি দেব। এই ক্লাসগুলোকে আপনাদের আপাতত এখন আপনারা একটা একটা করে সেলফ নোটস একটা করে বানিয়ে রাখবেন, কেমন? এবং পরবর্তীতে আমি এই জায়গাগুলোকে ক্লিয়ার আপনাদের করাবো। তাহলে এখানে যদি জিওগ্রাফি আর পলিটি যদি দেখি, এই দুটো জায়গা আপনাদের এখন দেওয়া হবে আর কি, রেকর্ডেড কিছু ভিডিও, বা আমার লাইভ ক্লাসও চলছে আপার প্রাইমারিতে, তো সেই লিঙ্কগুলো আপনাদের দেওয়া হবে। তো সেখান থেকেও আপনারা ওই ক্লাসগুলোকে লাইভও করতে পারবেন। পরে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রি তো আপনাদের ভাস্কর শেয়ার করাবে। তারপর যদি এখানে স্ট্যাটিক জিকে যদি দেখি, স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এটার জন্য আপনাদের রাজু স্যার রয়েছে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স এটার জন্য, এবং ইংলিশের জন্য আপনাদের জানেন এর আগের দিন আপনাদের ক্লাস হয়েছে, স্যারের নামটা যাই হোক মনে নেই। তো ওটা আপনাদের হচ্ছে আর কি। তো সময় যেহেতু আপনাদের কম, 2 মাস সময়, এবং 2 মাসের মধ্যে আমাদের এই যে এত কিছু জিনিস রয়েছে সমস্তটাই আমাদের কভার করতে হবে। তো তার জন্য প্রিপেয়ার আপনাদেরও থাকতে হবে, আর আমরা তো প্রিপেয়ার রয়েছে আর কি, কীভাবে কি হবে না হবে। কোনো দিন একটা ক্লাস, কোনো দিন 2টো ক্লাস, বা কোনো দিনও 3টেও ক্লাস হতে পারে। তো এখন থেকেই প্রত্যেকে একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে যান যে এতদিন যা হয়েছে, এবার থেকে
আমাদের এবার আদা জল খেয়ে উঠে পড়ে লাগতে হবে। কেননা কম্পিটিশান হাই হবে। আর জানেন এখানে এজ লিমিট যদি দেখি, এজ লিমিট হচ্ছে 18 থেকে 40, এটা হচ্ছে এজ লিমিট। আর এখানে যোগ্যতা যদি দেখি, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তাহলে যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয় আর এজ লিমিট যদি 18 থেকে 40 হয়, তাহলে এখানে রামশ্যাম, যদু মধু থেকে শুরু করে যে যেখানে আছে সবাই ফর্ম ভরে দিয়েছে। আর অনেক দিন পর যেহেতু হচ্ছে, সবাই কিন্তু পরিশ্রম করতেও লেগেছে। তো সেই জায়গায় টিকে থাকতে গেলে আপনার পরিশ্রম অন্যদের চেয়ে সেরা হতে হবে, তবে আপনি টিকে থাকতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। চলুন তাহলে আমি জিকের জায়গাটা বললাম, জিকেতে এই জিনিসগুলো রয়েছে। আর অ্যারিথমেটিক আমি যেদিন প্রথম অ্যারিথমেটিকের ক্লাস করাবো, সেদিন কোন কোন চ্যাপ্টার কীভাবে রয়েছে না রয়েছে ইত্যাদি আপনাদের বলা হবে। পরে হচ্ছে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র আপনারা 2025 সালের ওটা করে যাবেন। 2025 সাল যা আপনাদের রাজু স্যার করাবে, একদম ধরে ধরে A to Z যা কিছু রয়েছে 2025 সাল। এবার তারপরেও এখান থেকে কমন পাওয়া যায় না কারেন্ট অ্যাফেয়ার্স। এবার 2025টাকে কমপ্লিট করার পর তারপরে 2024 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলোকে আমাদের করতে হবে। আর ইংলিশ তো স্যার বলেছেন। চলুন এখান থেকে কারো কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো যদি জিজ্ঞাসা থাকে একটু চটপট করুন। গরম ভীষণ পড়ছে আর কি। চলুন নেক্সট। আচ্ছা আজকে আমরা ডাব্লিউবিএসএসসি 2017 সালে গ্রুপ সিতে জিকে থেকে যে প্রশ্নগুলো এসেছিল, চলুন সেগুলোকে একটু দেখে নিই। কেননা আমরা জিকের যে স্ট্র্যাটেজি সেটা একটু পড়লাম, এবং সাবজেক্ট যখন আমি শুরু করব সেই সাবজেক্টের স্ট্র্যাটেজিও আপনাদের বলা হবে। তো চলুন এখানে ডাব্লিউবিএসএসসি 2017-তে গ্রুপ সিতে যে প্রশ্নগুলো এসেছিল একটা একটা করে আমরা দেখে নিই। চলুন এটা হচ্ছে আপনাদের ফার্স্ট প্রশ্ন কি বলছে যে জেপিইজি একটি ছবির ফরম্যাট। এই জেপিইজি এর পূর্ণরূপ কি ছিল? জেপিইজি এর যে পূর্ণরূপ সেটা কি ছিল? চলুন প্রত্যেকে আনসার করবেন। হ্যাঁ একদমই আনসার করছেন আপনারা। অপশন সি বা হচ্ছে গ, এটাই হচ্ছে আপনাদের সঠিক আনসার, যে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এটা হচ্ছে, বা আমরাও যখন আর কি কোনো পিপিটি আর কি, বা কোনো এই যে থাম্বেলগুলো আপনারা দেখতে পান আর কি, এই থাম্বেলগুলো আমরা এই যে জেপিইজি রয়েছে না কম্পিউটারে, এই জেপিইজিতেই সেভ করতে হয়, তবে সেটা পিপিটিতে ট্রান্সফার করা হয়, নচেত করা হয় না। তো এই জেপিইজি এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। নেক্সট প্রশ্ন যদি দেখি, নেক্সট প্রশ্ন একদমই জলভাত প্রশ্ন, যে রামসর সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো জলাভূমি, তৃণভূমি, বনভূমি নাকি উপত্যকা? চলুন প্রত্যেকে আনসার করছেন অপশন এ জলাভূমি। যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি ওয়েটল্যান্ড। এই জলাভূমি বা ওয়েটল্যান্ড যদি দেখি, এখান থেকে কিছু পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হয়, যদিও আমি জিওগ্রাফিতে এগুলো একদম ডিটেলসে আপনাদের আলোচনা করা হবে। তো জলাভূমি বা ওয়েটল্যান্ড মানে হচ্ছে এই যে এক প্রকার আমরা পুকুর একটা বলতে পারি। পুকুর আপনারা দেখেছেন, সেখানে প্রচুর পরিমাণ জীব বৈচিত্র্য থাকে, মানে জীবেদের মধ্যে বৈচিত্র্য থাকে। এবার সেগুলোকে সংরক্ষণ করার প্রয়োজন হয়, তাই না? সংরক্ষণ না করলে তো সব যাবে, কেননা প্রত্যেকটা জীব একে অপরের সঙ্গে নির্ভরশীল। তো প্রথম যদি দেখি, এই যে রামসর যে সাইট বা রামসর সাইট ঘোষণা করা হচ্ছে 1971 সালে।
ইরানের রামসার শহরে, ইরানের রামসার, ইরানের রামসার শহরে। এখান থেকে এই পয়েন্টটা মাথায় রাখবেন যে রামসার কনভেনশন হয় আর কি 1971 সালে। কোথায় হয়ে থাকে? ইরানের রামসার শহরে। এবং সেখানেই বলা হয় যে আমাদের জলাভূমিগুলোকে সংরক্ষণ করতে হবে। অ্যাট প্রেজেন্ট আমাদের ভারতবর্ষে যদি দেখি 71টা রামসার সাইট রয়েছে। আর প্রথম যে রামসার সাইট সেটা হচ্ছে চিলিকা লেক। চিলিকা লেক কোথায় রয়েছে? হ্যাঁ, চিলিকা লেক উড়িষ্যা রয়েছে। আর একটা আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে কেওলাদেও, কেওলাদেও। এই ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে? রাজস্থান। তো এই উড়িষ্যাতে এই চিলিকা লেক আর রাজস্থানে হচ্ছে এই কেওলাদেও ন্যাশনাল পার্ক। এই দুটো হচ্ছে আমাদের প্রথম জলাভূমি, ভারতবর্ষের প্রথম জলাভূমি। আর জলাভূমি দিবস কবে পালন করা হচ্ছে? ওয়েটল্যান্ড ডে, এটা হচ্ছে একদম 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি এটা পালন করা হচ্ছে। চলো নেক্সট প্রশ্ন। হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তাল্পতা রোধ করা, শক্তির ব্যবহার করা। এটা হচ্ছে আপনাদের বায়োলজি থেকে প্রশ্ন। হিমোগ্লোবিনের কাজ, আচ্ছা আমাদের রক্ত যে লাল হয় এটা কি জন্য হয়, কিসের জন্য হয়? আর বেশি। আচ্ছা ব্যাকটেরিয়া ধ্বংস করে কোন রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা। এখানে আনসার করবেন হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। একদমই জলভাত প্রশ্ন। আপনি যদি বায়োলজি দেখেন আর কি, তো বায়োলজির যে প্রশ্নগুলো এসেছে আর কি সেগুলো একদম জলভাত প্রশ্নের মধ্যে। আমরা যখন হিমোগ্লোবিন পড়ব, হিমোগ্লোবিনের সবার আগে আমাদের এই জিনিসটাই পড়তে হয়। আমি এর আগের দিন ম্যাথের সলিউশনগুলো করাচ্ছিলাম, তো সেখানেও দেখলাম যে আমি ম্যাথ শুরু করার আগে মানে ম্যাথ বেসিকটা ক্লিয়ার করার পর প্রথম যে টাইপসের ম্যাথটা আমরা করি সেই টাইপসের ম্যাথগুলোই আপনাদের প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করা হয়েছিল। তো এখানেও তার ব্যতিক্রম ঘটেনি, এখানেও ঠিক সেরকমই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। কিন্তু আপনাদের বায়োলজি ভীষণ ডেপথে গিয়ে আলোচনা হবে। আচ্ছা এখানে আর একটা কথা একটু বলি, এই যে 2 মাস, আমাদের 2 মাস তো সময় রয়েছে, মানে 2 মাসের মধ্যে আমাদের পুরো যে সিলেবাস রয়েছে 4টে যে বিষয় রয়েছে 4টে বিষয় আমাদের শেষ করতে হবে। এবং শেষ করার পর পরের যে 1 মাস আমরা সময় পাবো আর কি, সেই 1 মাস আমাদের রিভিশন এবং মক টেস্ট আমাদের দিতে হবে। ক্লিয়ার? তাহলে প্রথম 2 মাসে আমরা কি করব, আমাদের পুরো যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা শেষ করব এবং তারপরের যে 1 মাস রয়েছে সেই 1 মাস আমরা রিভিশন করব। তো এখান থেকে একটা কথাই বলছি, এই 2 মাস আমাদের সঙ্গে থাকুন। শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি কেন, আপনি যত লেভেলের যা এক্সাম দেবেন আর কি কম্পিটিটিভ এক্সাম, সেখানে ম্যাথ বলুন বা জিকে জিএসের ওই যে সাবজেক্ট যেগুলো রয়েছে ওগুলো বলুন, এ সব কভার হয়ে যাবে। আলাদা করে তো কিছু হয় না, সব একই হয়। আর যা ডেপথে গিয়ে করানো হবে বা যারা এখান থেকে আপার প্রাইমারিতে আছেন, জিওগ্রাফির ক্লাস বা পলিটির ক্লাস দেখেছেন আর কি, তো সেখানে যে ডেপথে গিয়ে করানো হয় আর কি, আপনার অন ডে কম্পিটিটিভ যে এক্সামগুলো হয় সে সমস্ত এক্সাম উদ্ধার আপনার হয়ে যাবে। এবার সেখানে মেন্সের জন্য আপনাকে আলাদা করে একটু পরিশ্রম করতে হবে। আমি অন ডে কম্পিটিটিভ এক্সামের কথা বলছি, গ্রুপ ডি থেকে সিজিএল লেভেল পর্যন্ত যা এক্সাম হয় সব আপনার হয়ে যাবে। তো এই যে 2 মাস আমাদের একটু দিন, প্রত্যেক দিন আপনাদের ক্লাস হবে এবং প্রত্যেক দিন 7টা থেকে 9টার মধ্যে, 7টা হতে পারে, 8টা হতে পারে, 9টা হতে পারে, আপনাদের ক্লাস থাকবে। আপনারা একদম ধরে নিন আর কি ক্লাস থাকবেই। এবার একটাও থাকতে পারে বা তার বেশিও থাকতে পারে। একদম একটাও থাকতে পারে, তার বেশিও থাকতে পারে লাইভ ক্লাস। এবং লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে যেহেতু অনেকটা বড় আমাদের জায়গা, মানে জিকের পোর্শনটা যেহেতু অনেকটা বড়, তো সেহেতু আপনাদের কিছু রেকর্ডেড ক্লাসও করতে হবে। চলুন এখানে আনসার করবেন অক্সিজেন পরিবহন করা। নেক্সট প্রশ্ন যদি দেখি, ভিটামিন এ এর ঘাটতিতে যে রোগ হয়, এসব একদমই জলভাত প্রশ্ন। ভিটামিন এ এর ঘাটতি হলে যে রোগ হয়, কি রোগ হয়?
একদম প্রত্যেকেই আনসার করছেন। ভিটামিন এ এর অভাবে যে রোগটা হবে সেটা হচ্ছে রাতকানা। আচ্ছা, রিকেটস রোগ কোন ভিটামিনের অভাবে হচ্ছে? রিকেট একদম আমাদের যে ভিটামিন ডি রয়েছে সেই ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে। স্কারভি যদি রোগ দেখি, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? একদম ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে হচ্ছে স্কারভি রোগ। ভিটামিন যখন চ্যাপ্টার হবে আর কি, তখন ওখানে বেশ কিছু ট্রিক রয়েছে, মানে ভিটামিনটা আমি স্ট্যাটিক জিকের মধ্যেই রাখি আর কি। তো সেখানে দেখবেন আমার বানানো কিছু ট্রিক রয়েছে, যে রথে এক ট্রফি, সেখান থেকে এ থেকে কে পর্যন্ত যত ভিটামিন রয়েছে তার রাসায়নিক নাম মনে রাখতে পারবেন, এবং কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় না হয় সেটাও আপনারা মাথায় রাখতে পারবেন। হুম। তবে ছোট্ট এখানে একটা বলি, ভিটামিন আমাদের দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ফ্যাটের দ্রব্য, ফ্যাটের দ্রাব্য, আর একটা হচ্ছে জলে দ্রাব্য, জলে দ্রাব্য। ভিটামিন দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ফ্যাটের দ্রাব্য মানে ফ্যাটের সঙ্গে গুলে যায়, আর একটা হচ্ছে জলে দ্রাব্য। এই দুই হচ্ছে ভিটামিন। দুই প্রকার ভিটামিন। তো জলে দ্রাব্য ভিটামিনগুলো হচ্ছে বি, সি, বি, সি। এই যে দুটো ভিটামিন বি আর সি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন, বাকি ভিটামিনগুলো হচ্ছে আপনার ফ্যাটে দ্রাব্য ভিটামিন। তো এই বিসি থেকে মাথায় রেখেছিলাম যে আমাদের বহরমপুর কোর্ট নামে একটা স্টেশন রয়েছে আর কি। তো সেখানে বৃষ্টি হয়ে, মানে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে কি হয়েছিল, প্রচুর বৃষ্টি হওয়ার ফলে সেই যে স্টেশন সেটা ডুবে গিয়েছিল। তো বহরমপুর কোর্ট থেকে মাথায় রাখবেন, বহরমপুর কোর্ট, বহরমপুর কোর্ট। এই বহরমপুরের বি আর এই সি থেকে মাথায় রাখবেন, বিসি হচ্ছে জলে দ্রাব্য, বাকি যা আছে সব ফ্যাটে দ্রাব্য। চলুন এগুলো সব আপনাদের ডিটেলস ক্লাসে করানো হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, যে মানুষের শরীরে মোট অস্থির সংখ্যা কত? মানুষের শরীরে মোট অস্থির সংখ্যা। চলুন, মানুষের শরীরে মোট অস্থির সংখ্যা হচ্ছে 206, মানে হচ্ছে 206টি। জন্মের সময় কয়টা থাকে? জন্মের সময় এটা থাকে হচ্ছে 300 প্লাস, 300 প্লাস জন্মের সময় থাকে, এবং যত আস্তে আস্তে আমরা বাড়তে থাকি তত আমাদের হাড়ের সংখ্যা কমতে থাকে। তো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট অস্থির সংখ্যা হচ্ছে 206টি। মাউন্ট এভারেস্ট অবস্থিত ভারত, চীন, নেপাল নাকি ভুটান? মাউন্ট এভারেস্ট অবস্থিত ভারত, চীন, নেপাল নাকি ভুটান? তো এটার আনসার আপনারা করতে থাকুন। এখানে কতগুলো প্রশ্ন আমি দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আনসার করবেন। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আর আরেকটা আনসার করবেন যে ভারতে অবস্থিত, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। আর একটা হচ্ছে আপনার, চলুন এই তিনটা আগে দেখি। তাহলে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম অবশ্যই, এর আনসার হচ্ছে মাউন্ট এভারেস্ট বা গডউইন অস্টিন। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আপনারা প্রত্যেকেই জানেন, যেটা হচ্ছে গডউইন অস্টিন, গডউইন অস্টিন বা K2। আর ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতে অবস্থিত বলছে না, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চন, কাঞ্চনজঙ্ঘা। এটা নেপালে, এই কাঞ্চনজঙ্ঘা আমাদের সিকিমে রয়েছে। গডউইন অস্টিন যদি দেখি বর্তমানে লাদাখে রয়েছে। আর এই যে এটা রয়েছে আপনাদের নেপালে।
আনসার প্রত্যেকেই করছেন অপশন নাম্বার সি নেপাল। চলুন নেক্সট প্রশ্ন, পৃথিবী দিবস পালিত হয় 5ই জুন, 22শে এপ্রিল, 23শে সেপ্টেম্বর নাকি 12ই মে? হ্যাঁ, 3 নাম্বারটা বলছেন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। হ্যাঁ, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এবার হিমালয়ের অংশই না, গডউইন অস্টিন বা কেটো, গডউইন অস্টিন বা ওটা তো কেটো। পাকিস্তানের ওখানে। হ্যাঁ, পিওকেতে রয়েছে। হুম, যেহেতু হিমালয় বলে দিয়েছে তাই আনসার করব আমরা কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্টিন বা কেটো করব না। এটা আমাদের রয়েছে আমাদের পাক অকুপাইড কাশ্মীর যে জায়গায়, সেখানে রয়েছে এটা, এবং এটা আমাদের হিমালয়ের অংশ না, গডউইন অস্টিন যেখানে রয়েছে। চলুন, পৃথিবী দিবস পালিত হয় 5ই জুন, 22শে এপ্রিল, 10ই সেপ্টেম্বর নাকি 12ই মে? এখান থেকে একটা জিনিস স্ট্র্যাটেজিকের একটা পয়েন্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডে। ইম্পর্টেন্ট ডে, এই ইম্পর্টেন্ট ডে রাজু স্যার যখন আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স করাবে আর কি, তখন দেখবেন যে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা করাবে সেই মাসের যে ইম্পর্টেন্ট ডে রয়েছে সেগুলো সব বলে দেবে। বাট আমার কাছেও একটা ফর্দ রয়েছে, এর আগেও আমি দিয়েছিলাম প্রাইমারি ব্যাচে আর কি, তো সেই ফর্দও দেওয়া হবে, কোনো সমস্যা নেই। 22শে এপ্রিল করবেন এর আনসার। চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনাঞ্চল পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তাহলে কোনটি পশ্চিমবঙ্গে নেই? চলুন প্রত্যেকে আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার বি, মানে হচ্ছে মানুষ। মানুষ আছে কোথায়? আসামে। আসাম। মানুষ আছে হচ্ছে আসাম। চলো নেক্সট প্রশ্ন, ঝুম হলো লোকনৃত্য, একটি নদীর নাম নাকি একটি উপজাতি নাকি চাষাবাদের নাম? চলুন প্রত্যেকে আনসার করছেন অপশন নাম্বার ডি, চাষাবাদের নাম। একদমই তাই, ঝুম হচ্ছে একটা চাষাবাদের নাম, এবং এই ঝুম থেকে অনেক প্রশ্ন আসে, এগুলো আমি আর এখানে বলছি না। হুম, তো যখন এই ঝুম চাষ নিয়ে আপনাদের এগ্রিকালচার থেকে জিওগ্রাফিতে দুটো ক্লাস হবে, এগ্রিকালচার থেকে, তো সেখানে এই ঝুম চাষ বা আরও যে ধরনের যা চাষ রয়েছে সব সেখানেই আপনাদের আলোচনা করা হবে। এই ক্লাসটার পর 9:30টার সময়, 9:30টার সময় আপনাদের জিওগ্রাফি ক্লাস রয়েছে আর কি। জিওগ্রাফি ক্লাস, সেখানেও প্রত্যেকে জয়েন করে যাবেন। ক্লিয়ার? কেননা জিকের যে সিলেবাস সেটা অনেকটা বড় রয়েছে, তো সমস্তটাই আমাদের কভার করতে হবে, তো তার জন্য আপনাদেরকে কিছু রেকর্ডেড ভিডিওও দেখতে হবে। হুম, চলুন 10 নম্বর প্রশ্ন বলছে যে ভীমবেটকা, ভীমবেটকা গুহা এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ? ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র নাকি উত্তরপ্রদেশ? চলুন এটার আনসার কি করবেন? এটার আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার এ, মধ্যপ্রদেশ। ভীমবেটকা গুহা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। মানুষের দেহে থাকে 46টি ক্রোমোজোম, 48টি ক্রোমোজোম, 44টি ক্রোমোজোম, 40টি ক্রোমোজোম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিওগ্রাফি থেকে বেশি প্রশ্ন, জিওগ্রাফি আর একটা হচ্ছে বায়োলজি।
এই দুটো থেকে বেশি প্রশ্ন রয়েছে। তো এই দুটো তো আমাদের কভার করতেই হবে একদম ডিটেলসে গিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে এর পাশেও যা কিছু রয়েছে পলিটি, ইকোনমি, স্ট্যাটিক জিকে যা কিছু রয়েছে সব আমাদের কভার করতে হবে। এই যে ব্যাচটা 2 মাসের ব্যাচ, গ্রুপ সি এবং ডির ব্যাচ, ঠিক আছে, গ্রুপ কিন্তু ওই যে প্রথমেই বললাম আপনি যা এক্সাম দেবেন সব হয়ে যাবে। আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন এক্স রে, ডিজেল ইঞ্জিন নাকি ডিনামাইট নাকি ডায়নামো? আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন এক্স রে, ডিজেল ইঞ্জিন, ডিনামাইট নাকি ডায়নামো? চলুন আনসার প্রত্যেকেই করছেন, অপশান সি করবেন আনসার, ডিনামাইট। নেক্সট প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা নাকি ব্রাজিল? ভিক্টোরিয়া জলপ্রপাত যদি দেখি এটা কোন দেশে অবস্থিত, বলুন তো? এখানে সব তো মহাদেশগুলোর নাম লেখা রয়েছে আর কি। বা আপনারা অপশান সি করছেন, অপশান এ করছেন রাশিয়া। ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বিয়াতে অবস্থিত। জাম্বিয়া। ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? জাম্বিয়াতে অবস্থিত। আর জাম্বিয়া কোন মহাদেশে পড়ে? সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। আনসার করবেন অপশন নাম্বার সি, ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে তাহলে আপনাদের আফ্রিকাতে অবস্থিত। এই যে জলপ্রপাত আমাদের ইন্ডিয়াতেও রয়েছে অনেকগুলো, তাহলে ইন্ডিয়াতে যেগুলো রয়েছে প্লাস ওয়ার্ল্ডে যেগুলো রয়েছে, এটাও আপনাদের স্ট্র্যাটেজিকের একটা জায়গা। সব ফর্দ এখান থেকে আপনাদের দিয়ে দেওয়া হবে এবং সব করানো হবে ক্লাসে। চলুন নেক্সট প্রশ্ন, যে গ্যাসটি সর্বাধিক পরিমাণে বাতাসে উপস্থিত সেটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। যে গ্যাসটি সর্বাধিক পরিমাণে বাতাসে উপস্থিত সেটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন ডাই অক্সাইড? একদম প্রত্যেকে আনসার করছেন যে নাইট্রোজেন। আচ্ছা কতটুকু রয়েছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন? 78.08%। এটা রয়েছে নাইট্রোজেন। আর অক্সিজেন যদি দেখি 20.93 বা 98, অনেক অনেক বইয়ে থাকে আর কি, 20.93%। হাইড্রোজেন যদি দেখি আমাদের সূর্যের সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। আর কার্বন ডাই অক্সাইড যদি দেখি, কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.03% আমাদের বায়ুমণ্ডলে। নেক্সট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, সিএনজি এর অর্থ কী? কনভার্টেড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, যাই হোক এখানে একটা কিছু একটা লেখা রয়েছে, ন্যাচারাল গ্যাস, কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, আর এটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। চলুন প্রত্যেকে আনসার করছেন যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশন ডি। তাহলে এই ছিল দেখুন যে WBSSC গ্রুপ সি 2017-তে জিকে থেকে জিজ্ঞাসা করা প্রশ্ন। তাহলে খুব একটা কঠিন ছিল না,
তাই না? প্রত্যেকটা প্রশ্নই আপনাদের জানার মধ্যে ছিল, দু একটা প্রশ্ন হয়তো বা একটু আনকমন ছিল। তো মোটামুটি জিকেতে 13-14 স্কোর করা কোনো রকম কোনো ব্যাপারই ছিল না পড়াশোনা করলে। তো আরেকবার একটা কথা আমি এখানে ইনক্লুড করে দিই, এই যে 2025-এ যে WBSSC গ্রুপ সি এক্সাম হবে বা গ্রুপ ডি এক্সাম হবে, এখানেও আমি বলছি বা এটুকু সিউরিটি দিচ্ছি আর কি, যদিও জিকেতে সিউরিটি কোনো টিচারই দেন না আর কি, কিন্তু এটুকু সিউরিটি আপনাদের দিচ্ছি, যে ক্লাসগুলো হবে বা যে ক্লাসগুলো দেওয়া হবে আপনাদের, রেকর্ডেড হোক বা লাইভ হোক, বেশিরভাগ আপনাদের লাইভই হবে, কিছু কিছু ক্লাস হয়তো বা রেকর্ডেড যাবে, কেননা সময় আমাদের হাতে অনেক অল্প রয়েছে। তো এটুকু আমি বলছি আর কি, বা এটুকু বিশ্বাস অ্যাসপিরেন্ট অ্যাডার টিচারদের ওপর আপনারা রাখতে পারেন যে 15-র মধ্যে, ঠিক আছে, আবারও আপনাদের স্কোর ওই যে 13-14 জিকেতেও আসবে। যদিও জিকেতে এতটাও মানে দেওয়া যায় না আর কি, ঠিক আছে, সিওরিটি যে না আসবেই, তারপরেও সিওরিটি দিচ্ছি আর কি, যে ক্লাসগুলো হবে আর কি, ক্লাসগুলো যদি করেন, আর এত ক্লাস দেওয়া হবে মানে ম্যাক্সিমাম যা দরকার আপনাদের, যা কিছু রয়েছে, সেটা জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, যা কিছু রয়েছে এত কিছু দেওয়া হবে আর কি। তো এই 15-র মধ্যে আপনার 13-14 আপনি অনায়াসে পাবেন আর কি। আর শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম নয়, আপনার সামনে ওয়ান ডে কম্পিটিটিভ যা এক্সাম রয়েছে যেখানে জিকে থেকে প্রশ্ন আসে, সব আপনার উদ্ধার হয়ে যাবে। এটুকু সিউরিটি আপনাদের দিচ্ছি। তো আজ থেকেই একদম উঠে পড়ে লেগে পড়ুন। আমাদের হাতে সময় অনেক কম। স্যার আজ কী ক্লাস করালেন? স্যার আমি পরে জয়েন হয়েছি। ম্যাডাম আজকে ক্লাস হয়েছে 2017 সালে গ্রুপ সিতে যে জিকে থেকে যে প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করলাম। গ্রুপ সি, WBSSC গ্রুপ সি 2017-তে জিকে থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোকে আমরা আলোচনা করলাম। তো আমি ওই স্ট্র্যাটেজির যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় আরও একবার আমি যাচ্ছি আর কি। আপনাদের অ্যারিথমেটিক রয়েছে আর কি, অ্যারিথমেটিকে টোটাল 20টা চ্যাপ্টার রয়েছে, এবং 20টা চ্যাপ্টারের মধ্যেও সব চ্যাপ্টার আপনাদের পড়তে হবে না, যেগুলো আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো দিয়ে আমি শুরু করব। তো অ্যারিথমেটিকে আপনি শিওর থাকুন আর কি, 15-15 অ্যারিথমেটিকে পাবেনই। মানে এখানে ওই সিউরিটি সব টিচারই দেয় আর কি, আমিও সিউরিটি দিচ্ছি, অ্যারিথমেটিকে 15-15 পাবেন আর কি। আপনি যদি না পান সেখানে অবশ্যই আমার ফল্ট। অ্যারিথমেটিকে 15-15 পাচ্ছেন আর কি। পরে থাকছে হচ্ছে এই যে জিকে জিএসের যে পার্টটা, জিকে জিএস আপনাদের বলা হলো যে জিকে জিএসে তো অনেক কিছু রয়েছে, তারপরেও বলা হলো যে 15-র মধ্যে 13-14 এখানে জিকে জিএসে আসবেই। কিন্তু যেভাবে আপনাদের ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাস আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং প্রত্যেকটা ক্লাস করতে হবে। চলুন, শুধু ক্লাসে জয়েন করবেন, বাকিটা আমাদের উপর ছেড়ে দিন, বাকি সব আমরা দেখে নেব। পরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে তো রাজু স্যার আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স করাবে এবং স্ট্র্যাটেজিকের পার্টটা রাজু স্যার করাবে আপনাদের। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালের পুরোটাই একদম A to Z একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আপনাদের করানো হবে। তারপরেও কারেন্ট অ্যাফেয়ার্সের সিওরিটি থাকে না, দেখা গেল 2022-23-এর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিল, দু একটা দিলেও দিতে পারে। কিন্তু তারপরেও 2025টা কমপ্লিট করার পর তারপরে আপনাদের রাজু স্যার যাবে হচ্ছে 2024 সাল, মানে 2024 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো আশা করি কারেন্ট অ্যাফেয়ার্সেও আপনারা একটা ভালো মতো জায়গা দখল করতে পারবেন বা ম্যাক্সিমাম স্কোর সেখানে করতে পারবেন। আর এই জিকে জিএসের পুরো পার্টটা যদি কভার করতে পারেন, সেখানেও দেখবেন মানে এতটা নলেজ আপনার অ্যাকোয়ার হয়ে যাবে যে আপনি কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো আপনি জানেন না আর কি, তারপরেও তুক্কা মেরে আর কি, ঠিক আছে, বা অপশানসগুলোকে এলিমিনেট করে সঠিক জায়গায় পৌঁছে যেতে পারবেন, এই পুরো জায়গাটা যদি ক্লিয়ার আপনার থাকে। আর পরে হচ্ছে আপনাদের ইংলিশ রয়েছে, যেটা শুধুমাত্র গ্রুপ সিতে থাকে, এবং ইংলিশ সেখানে জেনারেল ইংলিশই থাকে। সেই ইংলিশ স্যার তো আপনাদের করাচ্ছে আর কি, এবং ইংলিশের যে ব্যাপার স্যাপার যা কিছু রয়েছে আর কি, এগুলো স্যার আপনাদের বলবেন। চলুন, ক্লাসটা আর বেশি আমি বাড়াবো না আর কি, কারোর যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে চলুন প্রত্যেকে একটু জানান। মানে আজকে আপনাদের ক্লাস এক প্রকার হয়নি আর কি, ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। আজকে জাস্ট আপনাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে এলাম, ঠিক আছে, এটুকুই। বলুন, প্রত্যেকে বলুন যে কারোর কোথাও সমস্যা রয়েছে হ্যাঁ কি না, বা কোনো যদি প্রশ্ন বা ইত্যাদি ইত্যাদি কিছু যদি থাকে, চলুন একটু চটপট জিজ্ঞাসা করুন।
অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে? আমাদের অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এ মাসের 14 থেকে, মানে 14 তারিখ আপনাদের নোটিফিকেশান বেরোবে, এবং সম্ভবত তারপর থেকে আপনাদের এই যে অ্যাপ্লিকেশান আর কি, সেটা আপনারা ফিল আপ করতে পারবেন অনলাইনে। হ্যাঁ, 9:30 থেকে কি ক্লাস হবে? একদম 9:30 থেকে ক্লাস হবে। এবং লিঙ্ক আপনাদের দেওয়া হবে গ্রুপে, সেই লিঙ্কে আপনারা জয়েন করে যাবেন। যেমন আমি জিওগ্রাফি শুরু করেছি আর কি আপার প্রাইমারিতে। আর জিওগ্রাফি তো আলাদা বলে কিছু হয় না যে ওখানকার আলাদা এখানকার আলাদা, এখানকার এটা সেটা তো হয় না। তো জিওগ্রাফির কিছু ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসের যে রেকর্ডেডগুলো রয়েছে সেগুলোকে আপনারা একটু করবেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবেন। আর তারপরে তো ক্লাস হচ্ছে, মানে অর্ধেক ক্লাস হয়েছে, এখনও অর্ধেক রয়েছে আর কি জিওগ্রাফির। স্যার সব ক্লাসে রেকর্ডেড ভিডিও দেন? সব ক্লাসে রেকর্ডেড ভিডিও কেন দেব? দরকার নেই তো সব ক্লাসের, তাই না? সব লাইভ করিয়ে দেবো ম্যাডাম, কোনো সমস্যা নেই। যেগুলো দিচ্ছি সেগুলোকে একটু করে রাখুন। ঠিক আছে, চলুন প্রত্যেকে লেফট করুন। 9:30টার সময় লিঙ্ক আপনাদের দেওয়া হবে, সেখানে আপনারা জয়েন করুন। ক্লিয়ার?